হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ কার্তিক পুজো বা কার্তিক লড়াই। গতকাল আমরা চলে গেছিলাম দাইহাটের রাস দেখতে। এই বছর তো তোমরা সবাই জানো কি রাস আর কার্তিক পুজো একই সঙ্গে পড়েছে, তবু দুটো কি আর মিস করা যায়? তাই চলে গেছিলাম কাল রাতে দাইহাটের রাস দেখতে। দেখতেই পাচ্ছ এত এত ভিড়। ওখানকার লাইটিংগুলো আমার বেশ ভালো লেগেছে, কিন্তু প্যান্ডেলগুলো জাস্ট মোটামুটি। বাট এই যে বড় কালী মা, এখানকার একদম ফেমাস মা, এই মায়ের মুখটা এতই সুন্দর, এত অসাধারণ, তাকিয়েই থাকতে মনে হয়। চোখের দিকে তো তাকানো যায় না। তো আমরা বড়কালী মায়ের কাছ থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম শবশিবতলায়। তো এখানে আমি আমার বরকে হারিয়ে ফেলেছিলাম। এই যে আমাদের সাঙ্গপাঙ্গ দেখতেই পাচ্ছ, তো ও তো একদম স্পিডের মতন হাঁটছিল, আমি যে পেছনে পড়ে আছি দেখতে পাচ্ছিল না। তো যাই হোক, চলে এলাম শবশিবতলায়। এখানে এই মাকে দেখার পর আমরা আবারও বেরিয়ে পড়লাম কাটোয়া যাওয়ার উদ্দেশ্যে। এই যে ততক্ষণে আমি আমার কর্তামশাইকে খুঁজে পেয়ে গেছিলাম। এখনও দেখছো কত স্পিডে হাঁটছে। তো এখন যখন পেয়ে গেছি আমি আর ছাড়ছি না। তো এরপর আমরা চলে যাচ্ছিলাম, যে দেখলাম যে দাইহাটের রাস্তা মোটামুটি দেখা হয়েই গেছে, কাটোয়া যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়লাম কাটোয়া যাওয়ার উদ্দেশ্যে। তো ওই যে পেছনে দেখতেই পাচ্ছ আমার কর্তামশাই আসছে, আর এখানে আমি আমার সঙ্গীর সাথে আছি। আমরা রাস্তায় গাল খেতে খেতে আসছিলাম, যেহেতু ভিডিও করছি অত ভিড়ের মাঝখানে, তো সবাই পেছন থেকে খুব বিচ্ছিরি বিচ্ছিরি কথা বলছিল। তো যাই হোক, চলে এলাম কাটোয়াতে। এখানকার এবছরের লাইটিং, মানে কাটোয়ার লাইটিং এত এত সুন্দর করেছে। তার মধ্যে ফেমাস হয়েছে এই যে অক্সিজেন ক্লাব। তোমরা নিজেরাই দেখতে থাকো এত সুন্দর লাইটিংটা। তবুও সম্পূর্ণ লাইটিংটা দেওয়া হয়নি, তখনও কমপ্লিট কিছুই হয়নি, আরও বাকি ছিল। তবু যেটুকুনি দেখেছি আমার খুব ভালো লেগেছে। এরপর অক্সিজেন ক্লাব থেকে বেরিয়ে চলে এলাম সোজা ঝংকারে যাওয়ার উদ্দেশ্যে। ঝংকারের লাইটিংটাও মারাত্মক করেছে, আমার তো খুব ভালো লেগেছে। বাট তবুও ঝংকারে ক্লাবের লাইটিংটাও তখনও কমপ্লিট হয়নি, আজকে হয়তো পুরোপুরি কমপ্লিট করে নেবে। আমার তো লাইটিংগুলো খুব ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই এসো। এই যে আমরা ঢুকছি, আমার বরের এখানে খুব শীত করতে শুরু করে দিয়েছে, তাই একদম টুপি হুডি ফুডি সব পরে বেরিয়ে পড়েছে। তো আমরা যখন ঢুকছি প্রায় রাত 12টা, তবুও হালকা মোটামুটি ভিড় ছিল। আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা বলতে ভুলো না, হ্যাঁ। যাই হোক, আমরা এখানকার ঠাকুরটা দেখে আর কোথাও যাইনি, আমরা সোজা বাড়ি চলে এসেছিলাম। কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, আর ছেলেকেও নিয়ে যাইনি, ছেলেকে মায়ের কাছে রেখে গেছিলাম, তো ওর টেনশনটাও হচ্ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই, আবার হবে নেক্সট ভিডিও। তো আজকের ভিডিও কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই জানিও। টাটা।